হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো অনেক দিন পরে একবারে সব অন্যরকম খাবার নিয়ে বসলাম খাওয়া দাওয়া করতে। আলু ভর্তা, তারপরে হচ্ছে যে ডিম ভাজি আর শাক, দুই রকমের, একটা হচ্ছে পাট শাক আর একটা হচ্ছে যে কলমি শাক। তো আমি হাসতেছি যে এই যে বিড়ালটা নিয়ে ও আর কি, আমি যখনই খাইতে বই ও ঘুমাক আর যাই করুক, ওই সময় ওর খাওয়া লাগবে, একটু দিলেই চলে, শান্ত হয়ে যায়। ওই রকম না, আমার খাবারেতে ওর ভাগ দেওয়া লাগবে। তো আমি হাসতেছি যে আজকে তো ওর জন্য কোনো মাছ রান্না করিনি, বা আমি মাছ দেওয়া খাইতেছি না। তারপরে এই যে একটু মাছের ডিম দিলাম, ওটাই খাইয়া শান্ত মতো বসে থাকবো। তো অনেক দিন পর এরকম একটা খাবারের আয়োজন বলতে, এমনিতেই হয়তো ডাল, আলু ভর্তা বা শাক টাক, অন্যান্য মাছ টাছ রান্না করছি, ওর সাথে একটা শাক রান্না করলাম বা আলু ভর্তা করলাম, ডাল রান্না করলাম, কিন্তু এরকম দুই আইটেমের শাক, আলু ভর্তা এভাবে গুছাইয়া অনেক আগে খাইছি যখন সুস্থ ছিলাম। তখন প্রতি সপ্তাহে একদিন খাওয়ার একটা রুটিনই থাকতো অন্যরকম, যে এই 2 দিন এই জিনিসটা রান্না করবো, ওই দিন 2-3 দিন আবার অন্যটা রান্না করবো, এরকম মাছ মাংস শাক সবজি মিলাই পুরো একটা সপ্তাহ আমার একবারে সুন্দর মতো মিল করা থাকতো। এক সপ্তাহ কী রান্না করবো এটা আমি আগে আজকে কী রান্না করছি, এই 2-3 দিন কী রান্না করবো, পরে কী রান্না করবো, এটা সবসময় আগে ভাইবা রাখতাম আমি, বা ওইভাবেই রান্না করতাম, ওইভাবেই আমরা ওই হিসাব করেই চলতাম। কিন্তু এখন দেখা যাইতেছে কি ওই রকম শরীর সুস্থ না, আর সব খাবারও আমি খাই না। তা আজকে যে শাকটা তো আমি সবসময়ই খাই, শাক শাক কচু শাক বা এমনিতে পুঁই শাক, যাই শাক বলতে যা আছে, সবজি বলতে যাই আছে, এখন আমি সব শাক সবজি বেশিরভাগ খাই। এমনিতে মাছ মাংস রান্না করলে ওরাও খায়, আমার ছেলে মেয়ে দুজন ওরা খায়, কিন্তু আমার শাকটাও অনেক ভালো লাগে। তো এর মধ্যে এই যে মাছের ডিম, তো আমি একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম, আর এই যে ধনিয়া পাতা দিলাম। অবশ্য ধনিয়া পাতার এগুলো একটু লাল হয়ে গেছে, তো একটু লাল হয়ে গেল কি মন চায় না, যে রৌদ্র, এই রৌদ্রের মধ্যে মন চায় না যে আবার যায় ব্যানের থেকে নিয়ে আসি। তো সেই জন্য একটু বাইসা টাইসে এগুলোই দিয়ে দিলাম, আর সাথে যে একটা পাকনা মরিচ দিলাম, একটা কাঁচা মরিচ দিলাম, আর এমনিতে গুঁড়া মরিচ আজকে দিলামও না, আর বাটা মরিচও দিলাম না, একবারে আহামরি কোনো জালও খাবো না। আর গরমের মধ্যে একটু জাল বেশি খাইলে কি আমার পেটে পেটের ভিতর অনেক যন্ত্রণা করে, জলে সারাদিন বরফের পানি বা আইসক্রিম বা অন্য কিছু খাইলেও জল একদম যায় না। তো সেই জন্য আর আমি ওই মরিচের গুঁড়াটা এখন একটু কমই খাই, আর গরমের মধ্যে তো এমনি কম খাই। তো আমি এই যে একটু বড় বড় করে ধনিয়া পাতাগুলো দিছি, যাতে মাছের ডিমগুলো যাতে সুইটা না যায়। আমি পেঁয়াজ মরিচ ওই রকম লবণ দিয়ে ডলছিও না। তো ডিম ভাজির মতো ভাজি করতে গেলে কি দেখা যাইতেছে একটু ছোটো ছোটো করে যদি আমি পেঁয়াজ মরিচ কাটি তাইলে, কিন্তু আমি আজকে একটু বড় করে কাটছি। তো সেই জন্য আমি ধনিয়া পাতাগুলো একটু বড় বড় করে দিছি, যাতে ডিমগুলা কড়াইতে দিলে যাতে আইটটা এরকম আবজে যাতে ধরে রাখে, যাতে সুইটা না যায়, পুরো একবারে যাতে না হয়। তারপরে একটা প্রথম যেটা দিছি এটা একটু কোনো রকম হয়েছিল, এরপরের একটা কোনো রকম সবগুলোই সুন্দর মতো হয়েছে। তো আমি এই যে ডিমগুলো ভাইজে নিতে আসি, এর আগে একদিন অর্ধেকটা ডিম রান্না করছিলাম, রান্না বলতে ওগুলো বাজার মতো করে রান্না করছিলাম। তা আজকে আবার ডিম ভাজির মতো করে যে মাছের ডিম ভাজি করলাম। তো প্রায় সময় আপনারা আমার ভিডিওর মধ্যে এর মধ্যে দেখবেন যে আমি এর আগে অনেক ভিডিও দিছি, মাছের ডিমের অনেক ভিডিও দিছি। তা আমি প্রায় সময় এইভাবেই মাছের ডিম ভাজি করে খাই, কিন্তু তরকারি রান্না করলে কি বা বুনা করলে কি অনেক সময় ফালানি যায়, আর এটা এরকম ফালানি যায় না। অনেকে যাচ্ছে ঠিক আছে, ওদের দুজনকে দিলে আমার ছেলেমেয়েরা ওরা দুজনে খাইয়ে নেয়। আর ওই যে আমি এখন যে মাছের ডিম যে ভাজি করলাম, যে ওটার মধ্যেই ওকে না অন্য রান্নাটা করে নিই, আর তেলটা আর পাল্টাইলাম না। আর মাছের ডিম ভাজি করে তোর ওরকমভাবে তেল পুইরেও গেছে না। তো এই জন্য আমি যে পাট শাকটাই রান্না করে নিতেছি বা ভাজি করে নিতেছি। আর গরমের মধ্যে তো আমি তিতা খাই আলহামদুলিল্লাহ, পাট শাক 2-1 দিন পর পরে আমি খাই। তবে আমার ছেলে খায় না, ও মিথ্যা কথা বলবো না, ও একদমই পাট শাক পছন্দ করে না। কলমি শাক খায়, তারপরে হচ্ছে লাল শাক খায়, অন্যান্য শাক খায়, কিন্তু পাট শাক ওরকম পছন্দ করে না। আর ছোটো মানুষ, আর তিতা তো আর সবাই খাইতে পারে না। তো আমার কাছে তিতা শাকটাই ভালো লাগে, তো আমি প্রায় সময় যাই তিতা শাকটাই আনি। মিষ্টি শাক পাইলে আমি একদমই আনি না, মিষ্টি শাক আমার ভালো লাগে না।
তো এই যে আমি মরিচগুলো আগে যে বাইজে রাখছিলাম, তো ওগুলা দিয়ে এখন এই যে আলু ভর্তা বানাবো। আর কিছু মানে অল্প কিছু মরিচ রাইখা দেবো যে করার জন্য, এই শাক খাওয়ার জন্য। কিন্তু শাকের মধ্যে ওইভাবে দিব না, কারণ ওরা একটু গরমের মধ্যেও চায় জাল কম খাইতে। তো এই কারণে আমি শাকের মধ্যে ওই রকম কাঁচামরিচ মানে চিরা ওগুলো দিলাম না। যার প্রয়োজন ওই যে ভাজা শুকনো মরিচে নিয়ে নেব। কিন্তু কাঁচামরিচ খাওয়া ভালো, ঠিক আছে, কিন্তু এটা আমি তারপরেও ওদের যেহেতু পছন্দ না, বা ওই রকম গরমের মধ্যে ওরা খাইতেও চায় না জালটা একরকম, তো সেই জন্য আমি আর কি এমনিতেই দিয়ে দিলাম। আর যার ভালো লাগে আলগায় নিয়ে খাক, ওটাই ভালো। তো এই যে পাট শাকটা এদিক দিয়ে আলু ভর্তাটা বানায় রেখে দিলাম। আর এসে যে এই যে পাট শাকটা বসাই দিয়েছিলাম, তো পাট শাকটা একটু ভালোভাবে ভাজে একটু ভাজা ভাজা করলে কি দেখা যাইতেছে খাইতে খারাপ লাগে না। আর যদি একটু কম ভাজি, শাকটা ভাজতে যায় একটু কম ভাজি, তাইলে দেখা যাইতেছে যে একটু কেমন যেন একটা লাগে, মানে ভালো লাগে না খাইতে। তো আমি এবার একটু ভাবছি যে কয়েকটা মানে কয়েক আডি পাট শাক আই না, পাট শাক শুকাম। এখন তার ওই রকমভাবে গ্রামে যাওয়া হয়ও না, আর গ্রাম থেকে আনিও না। গ্রামও কষ্ট, এদিকেও অনেক রৌদ্র হয়, বা মানে রৌদ্র দেওয়ার মতো স্বাদ আছে। তারপরে ব্যালকনিতে ফালায় রাখলো মানে শুকিয়ে যাইব। তো ভাবছি যে কটা পাট শাক শুকাম, যেতদিন পর্যন্ত দেখি কতদিন মানে পাওয়া যায়, এর মধ্যে খাইতে লাস্টে শুকামো আর কি। পাট শাকটা কি যখন আমি পাট শাক পাই না, তখন যদি আমি শুকনা পাট শাক দেখা শুকিয়ে রেখে দিলাম, ওটা আমি শুকনো মরিচ দিয়ে তারপরে রসুন পেঁয়াজ দিয়ে ভাজি করলে মানে খাইতে পাট শাকের তো স্বাদ, ঠিক আছে, ওটারও আলাদা একটা ভিন্ন আলাদা একটা স্বাদ, তো ওটাও খাওয়া যায়। এই যে পাট শাকও রাইখে দিলাম, পাট শাকও হয়ে গেছে একদম। তো বেশি দিই না, 2টা মরিচ দিছি, কারণ আমার মেয়ে একদম জালখোর। তো মেয়ের জন্য যে 2টা মরিচ দিছি, কিন্তু আমার ছেলেও আবার কলমি শাক খাইব, কারণ ও যেহেতু পাট শাক খায় না। তো সেই জন্য অল্প মানে ছোটো সাইজের 2টা শুকনো মরিচ দিলাম। আর যদি এটা আমার মেয়ে শুধু খাইতো, তো ওর জন্য আমি যেতগুলো মরিচ ভাজলাম সবগুলো মরিচ এটার মধ্যে দেওয়া লাগতো। মানে ও অনেক মরিচ খেতে পারে, আর আল্লাহর রহমতে ওর এমনিতে কোনো সমস্যা হয় না।